বাবুনি আজ বললো মা আলুর পরোটা বানাও, তাই আজকে আলুর পরোটা। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে, পাশে টমেটো কুচি নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচা লঙ্কার কারি পাতা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে দিয়েছি জিরে, লঙ্কা আর কারি পাতা ফোড়ন, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়েছি টমেটো কুচি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর সামান্য নুন দিয়েছি, তারপর রসুন কুচি, আদা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিয়ে তাতে সামান্য মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তারপর আলুর সাথে ভালো করে মেখে আলুটা রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ময়দাতে দিয়েছি সামান্য নুন, সামান্য চিনি আর তার সঙ্গে ময়ামের জন্য দিয়েছি একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, ঠিক এরকম করে, যেটা হাত দিয়ে এরকম করলে এরকম হয়। তারপর সেটা লেচি করে নিয়ে তার মধ্যে আলুর পুর ভরে সেটাকে ভালো করে নিয়ে একটা লেচি বানিয়ে নিয়েছি। লেচি বানিয়ে নেওয়ার পর ভালো করে মুখটা কিন্তু আটতে হবে, না হলে আলুটা বেরিয়ে যাবে। তো ভালো করে মুখটা এঁটে একটা সুন্দর করে লেচি বানিয়ে ঠিক দেখুন এরকম, হ্যাঁ ঠিক এরকমভাবে লেচি বানিয়ে নিয়েছি। তারপর লেচিটা তুমি তেল দিয়ে করতে পারো, কিন্তু আমি ময়দা গুঁড়ি নিয়েছি, ময়দা গুঁড়ি নিয়ে একটু গোল করে বেরিয়ে নিয়েছি। তারপর তাওয়ায় দিয়ে উল্টে পাল্টে সামান্য অল্প তেল দিয়ে ভেজেছি, আমি অল্প তেল দিয়ে ভেজে নিই। এই তো রেডি হয়ে গেল আমার সুন্দর সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা। তারপর বাবুনিকে মটরশুঁটি, আলুর তরকারি, মিষ্টি দিয়ে দিয়েছি। বাই বাই।